দেখা উচিত, ফ্যামিলি নিয়ে দেখা যেতে পারে। ভালো লেগেছে মুভিটা, বিশেষ করে লাভ কনটেক্সট যেটা, ওটা সিভিয়ারিটিটা বোঝানোর জন্য যেগুলো দেখানো হয়েছে ওগুলো ভালো লেগেছে। তো সেটার জন্য আমি সাজেস্ট করব দেখার জন্য। একজন অডিয়েন্স হিসেবে আপনার কি মনে হয় এবার বাংলাদেশে এসএমএসি ঘুরে দাঁড়াবে? হ্যাঁ, সবাই যদি এভাবে চেষ্টা করতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে ভবিষ্যতে এটা ভালো করবে অনেক। একটা বরবাদে একটা কষ্টের একটা সিন ছিল যে শাকিব খান লাস্টে মারা যায়, ওটা কষ্ট লেগেছে। তুফান মুভিতে ওরকম দেখা যায়, তারপরে রাজকুমার সবসময় যে কষ্ট পাচ্ছে, তারপরে ওকে যেভাবে দুর্ধর্ষ দেখানো হচ্ছে, ওটা একটু খারাপ লেগেছে। 19-এ আমরা কিন্তু মুভি দেখেছি যে ওখানে কিন্তু আপনার অমর স্বামী থাকে, তো প্রত্যেকটা মুভিতে অমর স্বামী লাস্টের দিকে কিন্তু মারা যায়, তার প্রিয়তমাকে পায় না। এই গল্পগুলো আবার ফিরে আসছে কিনা মনে হচ্ছে ওগুলো আমি দেখিনি, বাট এগুলো দেখে মনে হচ্ছে মিল হয় না, মানে হিরো হিরোইনের মিল হয় না। তো এটা দেখতে চাই, কারণ মিল হলে দেখতেও ভালো লাগে, কষ্ট লাস্টে কষ্ট নিয়ে বের হতে হয়। মানে কিন্তু ঠেকা খাওয়া এই ব্যাপারটা একটা ট্রোল হয়ে গেছিল। মনে হচ্ছে সেটা মনে হয় ফিরে আসছে, কারণ প্রায় সব মুভিতে তো দেখা যাচ্ছে মিল হচ্ছে না, মিল হলে ভালো হতো। শাকিব খানকে নিয়ে বলবো উনি যেভাবে অভিনয় করেন আরো ভালো ভালো অভিনয় করেন, সুস্থ থাকেন, বাংলাদেশের মানুষের জন্য এইভাবে মুভি নিয়ে আসুক।